আল্লাহ তাআলা মানুষ হিসেবে তৈরি করে ক্ষান্ত হন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। ঠিক না? আমরা মুসলিম, এটার অনেক দাম। আমরা ইমানদার, ইমানদারের অনেক দাম। ঠিক না? সারা পৃথিবীর মানুষের কোনো দাম নাই যদি তার মধ্যে ঈমান না থাকে। একজন মানুষের দাম সারা পৃথিবীতে একজন হোক, ও একজনের দাম রব্বুল আলামিনের কাছে আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা আছে তার থেকেও বেশি। বুঝেন নাই? সারা পৃথিবী ভরা মানুষ, মানুষের অভাব নাই। এই মানুষের কোনো দাম আল্লাহর কাছে, বলেন না কেন, কথা বলেন না? এই মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু সারা পৃথিবীতে একজন আছেন, একজন মানুষ যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কি আছে? এই মানুষটার দাম পৃথিবীর চেয়ে বেশি। বানায় বললাম না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ বলার মতো বা আল্লাহর নাম নেয়ার মতো একজন ইমানদারও এই জমিনে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দেবেন না, এই দুনিয়া ধ্বংস করবেন। তাহলে দুনিয়া কোনো সুদখোরের জন্যে, ঘুষখোরের জন্যে, কোনো খারাপ মানুষের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখেন নাই। দুনিয়া টিকিয়ে রেখেছেন একমাত্র ইমানদারের জন্য। কার জন্যে? তাহলে দুনিয়ার দাম বেঈমানের বেশি না ইমানদারের বেশি? দুনিয়ায় ইমানদারের দাম বেশি। আমাদের সমাজ বেঈমানদেরকে বেশি মূল্যায়ন করে। আমাদের সমাজ অসৎ মানুষকে বেশি মূল্যায়ন করে, যেভাবেই হোক, ভয়ে হোক আর যেভাবে হোক। কিন্তু ইসলাম মূল্যায়ন করে তাকে যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে ঈমান আছে। এই জন্য কোরআনুল কারীমের এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত কে? আল্লাহ বলছেন আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। তোমাদের কাছে কে কি জানি না, আল্লাহ বলছেন এটা আমার দরকারও নাই, কিন্তু আমি আল্লাহর কাছে সে ততটা মূল্যবান যার তাকওয়া যত বেশি, যার তাকওয়ার অবস্থান যত ভালো, রব্বে কারীমের কাছে তার মর্যাদা তত বেশি। বুঝেন নাই? যার তাকওয়ার পাওয়ার যত ভালো, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। যার তাকওয়ার পাওয়ার যত কম, আল্লাহর কাছে মর্যাদা তত কম। এই তাকওয়ার পাওয়ারের উপরে নির্ভর করে রবের ভালোবাসা পাওয়া। সে কালো হোক, যদি তাকওয়া ভেতরে থাকে তো রবের ভালোবাসা পেয়ে গেছে। লোকটা কালো, নবীজির এক সাহাবী ছিলেন কালো মানুষ, একদম কালো, হাবশী দেশের ছিল, হাবশা দেশের। কালো, প্রচন্ড কালো। শুধু কালো না, ঠোঁট দুইটা মোটা, কথাগুলো ভালো করে উচ্চারণ করতে পারতেন না। গোলামের বাচ্চা, গোলাম, বাবাও গোলাম, তিনি নিজেও গোলাম, দাদাও গোলাম, বংশক্রমে গোলাম। টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, একেবারে নিঃস্ব। সম্মান, সামাজিকভাবে গোলামের কি সম্মান থাকে এটা তো আর বলে শেষ বুঝানো দরকার নেই। এই বিলাল, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, সব দিক থেকে নিচু মানের। তো নবীজি কি বলছেন? বিলাল, কিয়ামতের দিনে আমি যখন জান্নাতে ঢুকবো, আপনাদের জানা থাকা দরকার, সবার প্রথম আমার নবী জান্নাতে যাবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সুবহানাল্লাহর পাওয়ার এমন কে? সুবহানাল্লাহ। কেউ করোনা পাইছে নাকি? সুবহানাল্লাহ তো করোনার ভাব মনে হচ্ছে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন।
ইমানদার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এটাতেও যদি এত ভেজাল হয় তাহলে সমস্যা না। এটাতে ফরমালিন লাগতে পারবে না, কথা বল না কেন? করোনা ভাইরাস শরীরে লাগতে পারে, সুবহানাল্লাহ করোনা ভাইরাস লাগানো যাবে না, কথা বুঝেন নাই? কারণ ইমানদারের শরীরে যদি করোনা ভাইরাস লাগে অসুবিধা নাই। ইমানদার যদি করোনাতে আক্রান্ত হয়, রাসূলের কথা, ইমানদার যদি কোনো মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় সে শহীদ। তো এই জন্য আমরা করোনাকে ভয় পাই না সেই পরিমাণ। হ্যাঁ, তবে মানতে হবে, নিয়ম কানুনগুলো মানতে হবে। একদম ভেদার চেয়ে আগের মতো চলবেন, যা হওয়ার হবে এটা না, সাবধানতা অবলম্বন করবেন। বাকি তারপরেও যদি করোনা ভাইরাস অ্যাটাক করে ফেলে ভয় নেই, কারণ মহামারীতে মৃত্যুবরণ করলে নবীর হাদিস যদি সত্য হয় তাহলে এটাও সত্য, মহামারীতে মৃত্যুবরণ করলে শাহাদাতি মৃত্যু। সুতরাং করোনা ভাইরাসে মারা যাবে, অসুবিধা নাই তো। মৃত্যুটা কি মৃত্যু হচ্ছে? শাহাদাতি মৃত্যু। আর যদি মরে নাও যাই, কিছুদিন আক্রান্ত হয়ে কষ্ট হয়ে মারা গেছি, কষ্ট হয়ে বেঁচে আছি আবার, তাহলে আমার গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে? গুনাহ মাফ হয়ে গেছে, টেনশন নাই। কিন্তু সুবহানাল্লাহ করোনা লাগায়েন না, সুবহানাল্লাহটা ফরমালিন ছাড়া কইবেন, ঠিক আছে তো? তর তাজা সুবহানাল্লাহ বলতে হবে, তর তাজা আলহামদুলিল্লাহ বলতে হবে, কথা কয় না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলেন আল্লাহু আকবার, ভালো করে আল্লাহু আকবার। এই শব্দগুলোর সাথে কারো দুশ্মনী আছে? এই শব্দগুলো উচ্চারণ করলে গুনাহ হয়? হ্যাঁ, সওয়াব হয়, ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেবেন, আওয়াজ দেবেন, আওয়াজে ক্ষতি নাই। আওয়াজ দিলে তো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে না, নিবে নাকি? তো কি বললাম? হযরত বিলাল কালো মানুষ, প্রচন্ড কালো, অথচ নবী বলেন, দেখেন নবী সবার আগে, আমার নবী জান্নাতে যাবেন, আমার নবীর আগে কেউ জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে ডাকা হবে কিয়ামতের দিনে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের গেটের চাবি আমি নবীর কাছে থাকবে। কার কাছে? বিশ্ব নবী বলেন, আমাকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। জান্নাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেটটা খুলে দেব, আল্লাহ বলবেন, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে ঢোকার জন্য। আমার নবী ঢুকলে পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে যাবে। মানে আমরা, বুকে হাত দিয়ে কোন কারা? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এরপরে অন্যান্য নবীর উম্মতেরা। কিন্তু নবী বলছেন, বিলাল, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকব, সর্বপ্রথম আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকব, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগেই জান্নাতে যাবে। পাওয়ার কি দেখছেন? পাওয়ার। আপনি দাওয়াত দিচ্ছেন প্রধানমন্ত্রীরে, তো প্রধানমন্ত্রীর সাথে ড্রাইভারও আমন্ত্রিত না? আমন্ত্রিত না? আপনি কি বলবেন? ওই কি বলে কাঞ্চন ব্রিজের ওখান থেকে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিচ্ছে, সে একা আসবে, আর কেউ আসবে না? ড্রাইভারও বলে না, বরঞ্চ কখনো কখনো প্রধানমন্ত্রী পেছনের সিটে, ড্রাইভার সামনের সিটে। নবীজি কয়, বিলাল, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতে যাব, সেই সাওয়ারির লাগাম ধরে তুমি আমার আগে জান্নাতে ঢুকবে। দেখেন তো কি ব্যাপার। হযরত বিলালের নাই কোনো অবস্থা, সামাজিক কোনো অবস্থান নেই, টাকা পয়সা একেবারে নিঃস্ব, ক্ষমতা নাই, গোলামের বাচ্চা গোলাম, সম্মান নাই, কেউ বিলালকে পছন্দ করে না। কাফিররা হযরত বিলালের প্রতি কি পরিমাণ নির্যাতন করেছে, যা আপনারা অনেকেই জানেন।
অথচ সেই বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী বলছেন, আমি নবী জান্নাতে যখন ঢুকবো তুমি আমার আগে আমার সাওয়ারির লাগাম ধরে ঢুকবে। আল্লাহ, ইমানের দাম কি বুঝেন? ইমানের দাম কত বুঝেন? নাই টাকা নাই, তাতে কি হয়েছে? ইমান তো আছে। সম্পদ নাই, তাতে কি হয়েছে? ইমান তো আছে। কথা কয় না এরা। সম্পদ নাই, তাতে কি হয়েছে? ইমান তো আছে। আরে ভাই, সম্মান নাই, তাতে কি হয়েছে? ইমান তো আছে। ইমান নামের দৌলত এমন এক কঠিন দৌলত, যেটা সম্পদের চেয়ে বেশি, টাকার চেয়ে বেশি, ক্ষমতার চেয়ে বেশি, পাওয়ারের চেয়ে বেশি। সব যেখানে ফেল, সেখানে ইমানের পাওয়ার শুরু। আল্লাহু আকবার। এটা একটা কত কঠিন, বোঝানো যাবে না। আপনি দেখেন, আসমান টিকে আছে? আসমানে কোনো খুঁটি আছে? এই যে মুখ বন্ধ করে বসে আছে কারা কারা দেখেন তো, আসমানে কোনো খুঁটি আছে? অথচ এই ছোট্ট একটা ছাদ, এই ১,১২০০ স্কয়ার ফিটের একটা ছাদ টিকিয়ে রাখার জন্য কতগুলো খুঁটি রাখা হয়েছে। হ্যাঁ, আবার ইঞ্জিনিয়ারের প্ল্যান আছে, মাঝখানে এই পরিমাণ ফাঁকা, এর বেশি দেয়া যাবে না। এর বেশি ফাঁকা দিতে হলে বিল্ডিং টিকবে না, নরম হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, যে কোনো সময় ভেঙে যেতে পারে, ঠিক না? অথচ রব্বে কারীমের এই আসমান কত বড়, কত বড়। ছোট্ট উদাহরণ দিই, ভালো করে বুঝবেন। এই যে চাঁদ পৃথিবীর চেয়ে কত গুণ বড়? কেউ জানে না? 9 লক্ষ গুণ বড়। কত? সূর্য পৃথিবীর চেয়ে কত বড়? সূর্য 13 লক্ষ গুণ বড়। আমরা তাকায় দেখি তারকা, এক একটা তারকার মধ্যে বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, আমেরিকার বিজ্ঞানী বলেন, এক একটা তারকার মধ্যে এরকম সূর্য 1100 কোটি সূর্য, 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় রাখা যায়। কতগুলো তারকা আছে? রব্বে কারীমের আসমানে কতগুলো তারকা আছে? হায় 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 হায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুজনে খোলা আকাশের নিচে গল্প করতেছেন। হঠাৎ করে নবীজি খেয়াল করতেছেন যে আম্মা জান এক থেকে গণনা করতে শুরু করছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কিছু দূর যায় আউলায় আছে, আবার শুরু করে 1 2 3 4, আবার আউলায়, আবার শুরু করে, এরকম বারবার করতেছে। আবার নবী বলেন, এই কি করতেছ? হুজুর আসমানের তারকা গুনতেছি। নবীকে গণা শুরু করো তো। আবার নবীজিকে সাথে নিয়ে গণতেছেন, 1 2 3 4, আবার আউলায় যায়। এত তারকা গণা শেষ করা যাবে? নবী বলেন, আয়েশা, আসমানের তারকা তুমি কেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে আসমানের তারকা গণনা করতে শেষ করা সম্ভব নয়। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। প্রথম আসমানকে রব্বে কারীম সাজিয়েছেন তারকা দিয়ে। কি দিয়া? কত তারকা আছে আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার মানুষ বলতে পারবে না। এত বিশাল তারকাগুলো আসমানের মধ্যে রেখেছেন, সব আসমানের নিচে, প্রথম আসমানের নিচে চাঁদ আছে, সূর্য আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, তারকা আছে। এক একটা তারকা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্যের 1100 কোটি সূর্য জায়গা নিতে পারে। এত বিশাল তারকাগুলো, অগণিত তারকা, চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহগুলো প্রথম আসমানের নিচে। এই প্রথম আসমানটা রব্বে কারীম পুরোটা তৈরি করেছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া। কি দিয়ে তৈরি করছেন? বুঝেন নাই? কি দিয়ে তৈরি করছেন? আপনাকে সুবহানাল্লাহর পাওয়ার দেখে মনে হইলো এটা খুব নরমাল। কোনো খুঁটি নাই, কোনো বিল্ডিং নাই, নাই কোনো পিলার,
আসমান, বিশাল করে আসমান তৈরি করেছেন আল্লাহ তাআলা। স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে তৈরি করেছেন। আসমানটা ঢালাই মোটা কতটুকু জানেন? একটা বাড়ির ছাদের ঢালাই মোটা হয় 5 ইঞ্চি 6 ইঞ্চি, ঠিক না? সবচেয়ে ভালো বাড়ি যদি হয় তাহলে 7 ইঞ্চি ঢালাই। রব্বে করিমের এই প্রথম আসমানটা এত মোটা, রাসূল আরবি বলেন আসমানের মোটা হলো 500 বছরের দূরত্বের রাস্তা। ঢালাইটা এই পরিমাণের মোটা, কোনো খুঁটি নাই, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, ঝুলায় রাখার মতো কোনোভাবেই কোনো মাধ্যম রব্বে করিম ব্যবহার করেন নাই। প্রথম আসমান এটা। এর উপরে হলো দ্বিতীয় আসমান। কয় নম্বর? দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা পুরোটা তৈরি করেছেন লোহা দিয়া। বুঝেন না মনে হয়? কি দিয়া? লোহা দিয়ে তৈরি করেছেন দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা এত বড় করে তৈরি করেছেন, দ্বিতীয় আসমান থেকে যদি নিচের দিকে তাকানো হয় তো প্রথম আসমানকে মনে হয় যেন বিশাল এক মাঠের মধ্যে একটা চনা বুট পড়ে আছে। আপনাদের এই মাঠটার মধ্যে যদি একটা চনা বুট পড়ে থাকে কেমন মনে হবে? আরে বুঝার লোক নাই, ওয়াজ বুঝার লোক নাই, কেমন মনে হবে? তো কথা কন না কেন? মুখ বন্ধ করে আমি কি বোবাদের সামনে আলোচনা করতেছি? এই মাঠটায় যদি একটা বুট ফেলে রাখেন যেমন মনে হবে প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমান থেকে ঠিক সেরকম মনে হয়। আসমানগুলোর ধরন বুঝেন নাই আপনারা? এই আসমানগুলো এরকম যে মুরগি পালন করে দেখছেন? হ্যাঁ, ওটা এই যে উপরে উপরে যেটা দিয়ে ঢাকে ওটা কি বলে? আটকায় রাখে যে, আপনাদের দেশে কি বলে? খাঁচি। খাঁচি, খাঁচা। আমাদের আঞ্চলিক বরিশাল ভাষায় বলে আফুরা। আপনাদের দেশে কি বলে? খাঁচা। উপরে একটা এরকম গোল, ওটা দিয়ে আটকায় রাখে কয়েকটা বাচ্চা। ও মনে করেন আসমানটা ঠিক ওরকম, এর উপরে আর আরেকটা, এর উপরে আরেকটা, এমন করে করে ছোট বড়, এটা আরো বড়। প্রথম আসমানটা এরকম, দ্বিতীয় আসমান, ওই দ্বিতীয় আসমান থেকে তাকালে প্রথম আসমানের অবস্থা এমন মনে হয়। এর উপরে হলো আল্লাহ তাআলা বানিয়েছেন তৃতীয় আসমান। তৃতীয় আসমান পুরোটা বানিয়েছেন তামা দিয়ে। তামা দিয়ে। কি দিয়া? তামা। তামা দিয়ে বানিয়েছেন তৃতীয় আসমান। এত বড় করে রব্বে করিম এই তৃতীয় আসমানকে তৈরি করেছেন, ওখান থেকে যদি নিচের দুইটা আসমানের দিকে তাকানো হয় মনে হয় যেন বিশাল মাঠের মধ্যে এই যে মুরব্বীরা পান খায় সুবাড়ি, হ্যাঁ, একটা সুবাড়ি পড়ে গেছে। কি পড়ে আছে? আল্লাহু আকবার। বুঝেন না মনে হয়? আল্লাহ তাআলা কেমন আসমান বানায় রাখছে। মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমার মালিক কত বড় এটা বুঝলেনই না। ইমাম সাহেব নামাজ শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে, আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হয়। আমরাও তো মাঝে মাঝে বলি আল্লাহু আকবার। তো আসলে আমার মালিক কত বড় এটা এখনো আমাদের ব্রেইনে ঢুকে নাই। যদি ব্রেইনে ঢুকতো দুনিয়ার সকল জালিমের অনুসরণ না করে মালিকের গোলামি করতাম। আমাদের মগজ নষ্ট হয়ে গেছে। তো আমরা মনে করি অমুক বড়, অমুক বড়, অমুক বড়। আল্লাহ একটাও বড় না। আল্লাহু আকবার, আমি আল্লাহই বড়। এরা বড় না, এদের বড় একটা লিমিটেশন আছে। কেউ বড় তো এই ইউনিয়নের বড়, কেউ বড় তো থানার বড়, কেউ বড় তো জেলার বড়, কেউ বড় তো এলাকার বড়, কেউ বড় তো দুনিয়ার বড়। আল্লাহ খায় আমি দুনিয়ার আর নাইটাই, দুনিয়ার বাইরে যা যা আছে, ভেতরে যা আছে, বাহিরে সব থেকে বড়। এই জন্য আল্লাহু আকবার। আমরা কাবির। এখানে যা দেখেন বড় হইলে সর্বোচ্চ হবে কি? কাবির। বড়, বড় হুজুর, বড় বক্তা, বড় ব্যক্তি, বড় আলেম, বড় ক্ষমতাবান। আল্লাহ কয় এগুলো কিচ্ছু না। আল্লাহু আকবার, আমি সব থেকে বড়, আমার পরে বড় কেউ হতে পারে না। আমার পরে বড় কেউ হতে। কয় নম্বর আসমানে গেলাম?
কি দিয়ে বানিয়েছেন আল্লাহ? এরপরে আল্লাহ বানিয়েছেন চতুর্থ আসমান, পুরোটা আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়া। কি দিয়া? দাম তো কম, কি কন? রূপার দাম কম, এটা ঠিক আছে। হায় হায়, চতুর্থ আসমান আল্লাহ তাআলা এত বড় করে তৈরি করেছেন, ওখান থেকে যদি নিচের দিকে তাকানো হয় মনে হয় যেন একটা বড় ঘরের মধ্যে পেঁয়াজ পড়ে আছে। পেঁয়াজের দামটা বেশি, এটা তো চিনার কথা, চিনেন না? এটা পেঁয়াজ ঘরে পড়ে থাকলে কত হয়? এটা আপনি বাংলাদেশি পেঁয়াজ বাদ দেন, ইন্ডিয়ান বড় পেঁয়াজই আইনা দেখেন কত বড়। এই পেঁয়াজ যদি একটা ঘরের মধ্যে পড়ে থাকে যেমন মনে হয় চতুর্থ আসমান থেকে বাকি নিচের তিনটা আসমানকে ঠিক সেরকম মনে হয়। এরপরের আসমানটা হলো কত? খেয়াল রাখেন, কত? পঞ্চম নম্বর আসমান আমার মালিক পুরোটা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। কি দিয়ে বানাইছেন? হায় হায়, এই কত বড় বানাইছেন আল্লাহ! এই পঞ্চম আসমানটাকে কত বড় করে তৈরি করেছেন। উদাহরণ দেওয়ার জন্য আমার নবী বলছেন যে পঞ্চম আসমান থেকে যদি নিচের দিকে তাকানো হয় তো বাকি চারটা আসমানকে মনে হয় এমন যে পুরুষরা আংটি পরে বা মহিলারা আংটি পরে, একটা আঙ্গুরের আংটি যদি নিচে পড়ে যায় যেমন কখনো খুঁজে পাওয়া যায় আবার কখনো যায় না, ঠিক সেরকম ওই প্রথম পঞ্চম আসমান থেকে বাকি চারটা আসমানকেও খুঁজে পাওয়া যায় না। এরপরে হলো ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমান পুরোটা বানিয়েছেন আল্লাহ তাআলা মুক্তা দিয়ে, মণি মুক্তা দিয়ে। কি দিয়ে বানাইছেন? এত বড়, কত বড় বানাইছেন? উদাহরণ দেওয়ার জন্য বুঝাইতে হয়। বড় প্লেটে আমরা মাঝে মাঝে খানা খাই না, তাবলীগের ভাইরা দেখবেন বড় প্লেটের মধ্যে খানা খায়। আচ্ছা, এরকম একটা প্লেটের মধ্যে যদি পুঁটি মাছের চোখ টোক বা সবচেয়ে ছোট মাছের চোখ থাকে কি মনে হবে? দেখাই যায় না, ঠিক না? আরে মিয়া, 1.5 কেজি ইলিশ মাছের চোখটাই তো দেখা যায় না, ছোট মাছের চোখ কি দেখা যাবে? এই বড় প্লেটের মধ্যে যেমন একটা চোখ, মাছের চোখ পড়ে থাকলে যেমন দেখা যায় না, ঠিক ষষ্ঠ আসমান থেকে নিচের দিকে তাকাইলেও এই আসমানের খবর পাওয়া যায় না। এরপরে হলো সপ্তম আসমান। আল্লাহ তাআলা পুরোটা বানাইছেন জান্নাতি ইয়াকুত আর জবরজত পাথর দিয়া। সবচেয়ে দামি। পৃথিবীতে এই পাথরগুলো পাওয়া যায় না, তবে কিছু পাথর পাওয়া যায়, এগুলোর দাম অনেক। আমি যেখানে জুমা পড়াই ওখানে এক মুসল্লি একটা পাথর লাগায় নিয়ে আসছে, এই জায়গায় ছোট্ট একটু পাথর। আমাকে এসে বলছেন, হুজুর লাগবে? বললাম কি জন্য? আমি আংটি ছাড়াই তো ভালো আছে। হুজুর এটার দাম আছে। বললাম কত দাম? 1.5 লাখ। ছোট্ট ছোট্ট পাথর, 1.5 লাখ টাকা দাম। এবার বুঝেন আপনি জান্নাতি ইয়াকুত পাথর, জবরজত পাথরের দাম কত। এই পাথর দিয়ে রব্বে কারীম সপ্তম আসমান তৈরি করেছেন। এটাকে এত বড় করে তৈরি করেছেন আল্লাহ, যদি সপ্তম আসমান থেকে নিচের দিকে তাকানো হয় তাহলে মনে হয় যেন একজন পুরুষের মাথার চুল যেমন নিচে পড়ে থাকলে খুঁজে পেতে খুব মুশকিল হয়, ওই সপ্তম আসমান থেকে বাকি 6টা আসমানকে খুঁজে পাওয়াটা মুশকিল হয়। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার মালিক ডেকে ডেকে বলছেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা 7 আসমান তৈরি করেছি। তোমার তীক্ষ্ণ নজর দিয়ে আসমানগুলোর দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। প্রথমবার তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়েছ, হয় নাই। আর একবার ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকিয়ে দেখো, আর্কিটেক্ট ডিজাইনের নজর দিয়ে তাকায় দেখো আমি আল্লাহর আসমানের মধ্যে কোনো ভুল বের করতে পারো কিনা। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল বের করতে পারো কিনা রে গোলাম।
রব্বে করিম কয় সারা পৃথিবীর মানুষরা মিলে আমি আল্লাহর গণনা, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল বের করতে পারবে না, কারণ পৃথিবীতে যত ভুল বের করার লোক আছে এগুলোরেও তো বানাইছি আমি আল্লাহ। এই বিশাল আসমান আল্লাহ তাআলা খুঁটি ছাড়া সাজায় রাখছেন, খুঁটিবিহীন দাঁড় করায় রাখছেন। তারকাগুলোকে কোন রকম তারকাগুলোকে রশি ছাড়া কোনো কিছুই ছাড়া শূন্যের উপরে ভাসায় রাখছেন। কথা বলেন, বাংলাদেশে আমরা কি বা পারলাম, একটা স্যাটেলাইট বড় কষ্ট করে বানাইলাম, উড়ায় দিছে, পরে ওইটা নাকি আর এক দেশে গেছে। রব্বে কারীমের সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়। কোনদিন তার লাইন অ্যাটাক হয় না, কোনদিন তার লাইন এদিক সেদিক হয় না, কোনদিন সে তার রাস্তা হারিয়ে ফেলে না, কোনদিন সে রাস্তা ভুল করে ফেলে না, এদিক থেকে আর একদিকে যায় না। চাঁদ প্রতিদিন জায়গা মতো উদয় হয়। 1 তারিখ যেখানে উদয় হওয়ার সেখানে উদয় হয়, 2 তারিখ তার একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানেই সে উদয় হয়, এভাবে 14 তারিখে তার একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানেই এসে চাঁদ উদয় হয়। আজ পর্যন্ত কোনোদিন এর মধ্যে কোনো রকম ত্রুটি ঘটে নাই, সূর্য উদয় হওয়া অস্ত যাওয়ার মধ্যে কোনোদিন ত্রুটি ঘটে নাই। ও মুসলমান, কোনোদিন কি চিন্তা করে দেখেছেন এগুলো আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন? তারকাগুলো শূন্যের উপরে ভাসায় রাখছেন, সূর্য শূন্যের উপরে ভাসায় রাখছেন, এই চাঁদকে শূন্যের উপরে ভাসায় রাখছেন, হাজার হাজার গ্রহ উপগ্রহগুলো শূন্যের উপরে ভাসায় রাখছেন। কোনো কিছুই তো এর মাধ্যম নাই। আল্লাহ তাআলা ডাক দেয়, রে গোলাম, এর কোনো মাধ্যম আসলেও কোনো খুঁটি নাই, একমাত্র খুঁটি হলো ইমানদারদের ঈমান। পারবেন আপনি মাটির একটা চাকা পানির উপরে ভাসায় রাখতে? সাধ্য আছে সারা পৃথিবীর মানুষ মিলে? কথা কয় না কেন এরা? আমার মালিক এত বিশাল জমিনটাকে পানির উপরে ভাসায় রাখছেন, শূন্যের উপরে, যেন নড়ে চড়ে না যায়। এই জন্য আবার পাহাড় দিয়া পেড়া গেড়ে দিয়েছেন, ওয়াল জিবাল আওতাদা, পাহাড় দিয়ে পেড়া মেরে দিয়েছেন যেন জমিনটা উলট পালট না হয়, জমিনটা নড়ে চড়ে না যায়। রব্বে কারীম কয়, এই জন্য আমার কোনো খুঁটি নাই, কোনো মাধ্যম নাই, একটাই মাত্র মাধ্যম, আর তা হচ্ছে ইমানদারদের ঈমান। ইমানদারদের ঈমান যতদিন থাকবে, আমি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ততদিন থাকবে, ততদিন আমি আল্লাহ তাআলা আসমান টিকিয়ে রাখবো, ততদিন জমিন টিকিয়ে রাখবো, ততদিন সূর্য টিকিয়ে রাখবো, ততদিন জমিন ওই চাঁদ টিকিয়ে রাখবো, ততদিন আমি আল্লাহ তাআলা তারকা টিকিয়ে রাখবো। যেদিন দেখবো বান্দার মধ্যে ঈমান নাই, আমি আল্লাহর সাথে বান্দার কোনো মহাব্বত আর সম্পর্ক আর গভীরতা নাই, তখন আসমান আর থাকবে না, জমিন আর থাকবে না, পাহাড় আর কোনোদিন থাকবে না, ওই তারকাগুলো আর থাকবে না, ওই সূর্যগুলো থাকবে না, চাঁদ সেদিন আর থাকবে না, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সব তুলার মতো ওড়া শুরু হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। তাকিয়ে যা দেখো, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, থাকবো একমাত্র আমি আল্লাহ। কে 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 থাকবেন? একমাত্র কে? আওয়াজ করে আঙ্গুলটা উঁচা করে কান। থাকবেন একমাত্র কে? সব ধ্বংস হয়ে যাবে। এই আসমানের দিকে তাকিয়ে দেখেন, আসমান ধ্বংস হয়ে যাবে। তারকার দিকে তাকিয়ে দেখেন, তারকাগুলো ধ্বংস হয়ে যাবে। সূর্যের দিকে তাকিয়ে দেখেন, সূর্য ধ্বংস হয়ে যাবে। অমিয়া সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র আমার আল্লাহ। ঠিক না? সূরা রহমানে আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, যা দেখো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, শুধুমাত্র থাকবে তোমার আল্লাহ।